আজ আমরা ভগবান শ্রী রজনীশের লেখা জীবন ভালোবাসা হাসি বইটির গভীরে যাব। বইটার নাম শুনলে মনে হতে পারে এগুলো তো আমাদের সবারই জানা বিষয়, কিন্তু আজকের আলোচনায় আমরা দেখব রজনীশ কিভাবে এই তিনটি অতি পরিচিত শব্দকে এক নতুন দর্শন দিয়ে আমাদের চেনা জগতের ভিত নাড়িয়ে দেন। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। এটা কিন্তু কোনো সাধারণ সেলফ হেল্প বই নয়। এর আসল উদ্দেশ্য হল আমাদের শেখানো ধারণাগুলোকে প্রশ্ন করা। ঠিক। কিভাবে সম্পূর্ণভাবে বাঁচা যায়, নির্ভয়ে ভালোবাসা যায়, আর আর হাসিকে কিভাবে এক আধ্যাত্মিক সাধনা হিসেবে দেখা যায়, এই বইটা সেই যাত্রার একটা আমন্ত্রণ। আমাদের আজকের লক্ষ্য হল সেই যাত্রার মূল ভাবনাগুলোকে উৎসের আলোকে উন্মোচন করা। চলুন তাহলে সেই যাত্রায় শুরু করা যাক। বইটির প্রথম অংশেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো ধারণা আছে। হ্যাঁ, ওই যে সচেতন থাকা মানেই পাগল হওয়া। ঠিক তাই। বলা হচ্ছে পৃথিবীর সব মহান ব্যক্তি, যেমন ধরুন জিসাস বা সক্রেটিস, যারা জীবনকে তার পরিপূর্ণরূপে যাপন করেছেন, সমাজের চোখে তারা সবাই কিছুটা পাগল ছিলেন। ব্যাপারটা একটু অদ্ভুত না? অদ্ভুত তো বটেই, কিন্তু এর পেছনে একটা গভীর মনস্তত্ত্ব কাজ করছে। উৎস বলছে এই পাগল মানুষরা প্রচলিত দুঃখ বা উদ্বেগে ভোগেন না। তারা প্রতিটি মুহূর্তকে তীব্রভাবে উপভোগ করেন। তাদের এই বাঁধন ছাড়া আনন্দ দেখে সমাজের বাকিদের নিজেদের ভেতরের শূন্যতা আর ব্যর্থতাগুলো বড় বেশি চোখে পড়ে। তখন সমাজ অস্বস্তিতে ভোগে। আর সেই অস্বস্তি থেকেই কি তাদের স্বাভাবিক করে তোলার চেষ্টাটা শুরু হয়? একদম। সমাজ চায় এই পাগল মানুষদের নিজেদের দলে ফিরিয়ে এনে আর 10 জনের মতো দুঃখী আর উদ্বিগ্ন করে তুলতে, যাতে নিজেদের আর ব্যর্থ মনে না হয়। ঠিক তাই। আর এখানেই আসে মুখোশের ধারণা। সমাজের ভয়ে, প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় আমরা আমাদের আসল চেহারাটা লুকিয়ে ফেলি। একটা হাসি খুশি সামাজিক মুখোশ পরে থাকি, যা আসলে আমাদের ভেতরের সত্তা নয়। কিভাবে জয় করবে সে বিষয়ে কি বইতে কিছু বলা আছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বইটিতে সরাসরি ভয়ের সমাধানের কথা না বললেও আসল সম্পদের ধারণার কথা বলা হয়েছে। উৎস বলছে আসল সম্পদ সেটাই যা মৃত্যু আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে না। টাকা, ক্ষমতা, সম্মান এগুলো তো নয়। না, মৃত্যুর তর এগুলোর কোনো অস্তিত্ব নেই। কিন্তু আনন্দ, নীরবতা, উচ্ছ্বাস এগুলো আমাদের ভেতরের অভিজ্ঞতা। এগুলোই আসল সম্পদ। যখন কেউ এই ভেতরের সম্পদে ধনী হয়ে ওঠে, তখন বাইরের সমাজের স্বীকৃতি বা অস্বীকৃতি আর ততটা গুরুত্বপূর্ণ থাকে না। মুখোশটা তখন নিজে থেকেই খসে পড়ে। বাহ! এরপর লেখক বলছেন জীবনের প্রতি কোনো নির্দিষ্ট মনোভাব বা অ্যাটিটিউড রাখাই হলো জীবনকে হারিয়ে ফেলার শ্রেষ্ঠ উপায়। জীবন নাকি কোনো দর্শন নয়, এটি এক রহস্য। একে কোনো নির্দিষ্ট ছকে ফেলা যায় না। এই প্রসঙ্গেই বইটিতে এক গ্রিক রাজার একটা অদ্ভুত গল্প আছে। হ্যাঁ, প্রোক্যাস্টিস নামে সেই রাজার একটা সোনার খাট ছিল। তার বাড়িতে কোনো অতিথি এলে তাদের সে খাটের ওপর শোয়ানো হতো। ও হ্যাঁ, মনে পড়েছে। অতিথি যদি খাটের চেয়ে লম্বা হতেন, তাহলে তার পা কেটে খাটের মাপে আনা হতো। আর যদি ছোট হতেন তাহলে তাকে টেনে লম্বা করে দেওয়া হতো। গল্পটা নৃশংস হলেও এর প্রতীকী অর্থটা অনেক গভীর। তার মানে আমাদের মনোভাবগুলো সেই প্রোক্রাস্টিসের খাটের মতোই, জীবনকে নিজের ছাঁচে ফেলতে গিয়ে তাকে বিকৃত করে ফেলে। একদম। আমাদের আগে থেকে তৈরি করা ধারণা, বিশ্বাস, নৈতিকতা এই সব কিছুই এক একটা ফিল্টার। আপনি জানলে অবাক হবেন, কিছু গবেষণা বলছে যে আমাদের ইন্দ্রিয়গুলো প্রতি মুহূর্তে বাইরে থেকে আসা অগণিত তথ্যের মাত্র 2% আমাদের মস্তিষ্কে প্রবেশ করতে দেয়। 1 মিনিট, 98% আটকে রাখে? হ্যাঁ, বাকি 98%ই আমাদের এই মনোভাবের ফিল্টার দিয়ে আটকে যায়। তার মানে আমরা যাকে বাস্তবতা বলে জানি সেটা আসলে মোট বাস্তবতার মাত্র 2%। ভাবুন তো একবার। এর মানে হলো আমরা যা বাস্তবতা বলে জানি তা আসলে আমাদের পুরনো বিশ্বাস আর মনোভাব দিয়ে তৈরি করা এক ক্ষুদ্র সম্পাদিত সংস্করণ। আচ্ছা। আর এখান থেকেই আসে বইটির অন্যতম মূল ধারণা, জীবন একটি খালি ক্যানভাস। পশুপাখিরা একটা নির্দিষ্ট প্রোগ্রাম বা ব্লুপ্রিন্ট নিয়ে জন্মায়। একটা বাঘ শুধু বাঘের মতোই আচরণ করতে পারে। কিন্তু মানুষ জন্মায় সম্পূর্ণ স্বাধীনভাবে, একটা খালি ক্যানভাস নিয়ে। এই খালি ক্যানভাসের উপমাটি অসাধারণ। মানে এই ক্যানভাসে দুঃখের ছবি আঁকা হবে নাকি আনন্দের, তার সিদ্ধান্ত সম্পূর্ণ আমাদের হাতে। এই প্রসঙ্গে বইয়ের একটা সুফি গল্প মনে পড়ছে আমার, দুজন শিষ্য আর তাদের গুরুকে নিয়ে। হ্যাঁ,
গল্পটা বেশ মজার এবং শিক্ষণীয়। দুজন শিষ্যই খুব ধূমপান করত। তারা গুরুর কাছে অনুমতি চাইতে গেল। হুম। প্রথমজন গিয়ে সোজাসুজি জিজ্ঞাসা করল, গুরু, আমি কি ধ্যানের সময় ধূমপান করতে পারি? গুরু তো রেগে আগুন, বললেন একেবারেই না, এটা ধ্যানের অপমান। শিষ্যটি মন খারাপ করে ফিরে এলো। আর দ্বিতীয়জন, সে কি করল? দ্বিতীয়জন একটু বুদ্ধি খাটিয়ে প্রশ্নটা ঘুরিয়ে করল। সে গিয়ে জিজ্ঞাসা করল, গুরু, আমি কি ধূমপানের সময় ধ্যান করতে পারি? বাহ! আর গুরু খুব খুশি হলেন, বললেন অবশ্যই, যে কোনো সময়ে যে কোনো অবস্থাতেই ধ্যান করা যায়। এটা তো খুব ভালো কথা। দেখুন, কাজটা কিন্তু একই। কিন্তু দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে ফলাফল পুরো উল্টে গেল। ঠিক, জীবনটাও ঠিক এমনই এক ক্যানভাস, যেখানে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে যে কোনো পরিস্থিতিকেই সুন্দর করে তোলা যায়। তাহলে জীবনের এই প্রথম পর্বের মূল বার্তা হল সততা, আগে থেকে তৈরি করা ধারণা বাদ দেওয়া এবং নিজের অভিজ্ঞতার দায়ভার নেওয়া। এখানেই তো সেই বিখ্যাত জোরবাদী বুদ্ধা ধারণাটির কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। জোরবা হল গ্রিক লেখক নিকোস কাজানজাকিসের একটি চরিত্র, যে জীবনকে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে, সমস্ত আবেগ দিয়ে উপভোগ করে। সে হল পার্থিব জীবনের প্রতীক। আর বুদ্ধ হলেন আধ্যাত্মিকতার প্রতীক। একদম, পরম চেতনায় প্রতীক। রজনীশের দর্শন অনুযায়ী এই দুটোর মধ্যে কোনো সংঘাত নেই। কিন্তু সাধারণত তো আমরা ভাবি যে আধ্যাত্মিক হতে গেলে জাগতিক সবকিছু ত্যাগ করতে হবে। এই জোরবাদা বুদ্ধার ধারণাটা শুনতে তো খুব আকর্ষণীয়, কিন্তু আজকের দিনে এটা কতটা বাস্তবসম্মত? মানে একজন সাধারণ চাকুরিজীবী কিভাবে জীবনের সব রস আস্বাদন করে জোরবা হবে, আবার একই সাথে ভেতরের বুদ্ধকে খুঁজবে? এটা একটা খুব বাস্তব প্রশ্ন। উৎস কিন্তু বলছে না যে আপনাকে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বেপরোয়া জীবনযাপন করতে হবে। মূল কথাটা হলো অভিজ্ঞতাকে অস্বীকার না করা। আচ্ছা। যে কখনো জাগতিক জীবন যাপনই করেনি, তার ত্যাগ অর্থহীন, কারণ সে জানেই না সে কি ত্যাগ করছে। রজনীশের মতে প্রথমে জোরবা হতে হবে। জীবনের সব রস, আনন্দ, দুঃখ, ভালোবাসা, রাগ সবকিছুকে তীব্রভাবে অনুভব করতে হবে। সেই পরিপূর্ণ অভিজ্ঞতার মধ্যে দিয়েই? হ্যাঁ, সেই অভিজ্ঞতার মধ্যে দিয়েই ধীরে ধীরে বুদ্ধ হওয়ার পথ খুলবে। এটা পলায়ন নয়, বরং অভিজ্ঞতার মাধ্যমে অতিক্রম করা। তাহলে জীবন যদি হয় একটা খালি ক্যানভাস, যেখানে আমরা নিজেদের ইচ্ছে মতো ছবি আঁকতে পারি, তবে সেই ছবির সবচেয়ে জরুরি রং হল ভালোবাসা। কিন্তু লেখকের মতে আমরা ভালোবাসার নামে যা করি তা কি আদৌ ভালোবাসা? চলুন বইয়ের দ্বিতীয় অংশে গিয়ে সেই রহস্যটা বোঝার চেষ্টা করি। নিশ্চয়ই। এই অংশে ভালোবাসায় পৌঁছানোর 4টি ধাপের কথা বলা হয়েছে। প্রথমটি হল বর্তমান মুহূর্তে থাকা, অর্থাৎ হিয়ার অ্যান্ড নাউতে বাঁচা। দ্বিতীয়টি হল নিজের ভেতরের বিষকে মধুতে রূপান্তরিত করা। তৃতীয়টি নিজের ইতিবাচকতা ভাগ করে নেওয়া, এবং চতুর্থটি অহংকার ত্যাগ করে শূন্য হয়ে যাওয়া। এক মিনিট, নিজের ভেতরের বিষকে মধুতে রূপান্তরিত করা, এটা তো বেশ চমকপ্রদ। তার মানে কি লেখক বলছেন যে রাগ, ঘৃণা বা হিংসার মতো অনুভূতিকে দমিয়ে রাখাটা ভুল? এটা তো আমরা এতদিন ধরে যা শিখে এসেছি তা গিক উল্টো। ঠিক এই কারণেই রজনীশের দর্শন এতটা বৈপ্লবিক। তিনি বলছেন, এই নেতিবাচক অনুভূতিগুলোকে দমন করলে আমি অবদমিত হয়ে আমাদের অবচেতনে বাসা বাঁধে এবং আরও ভয়ঙ্কর রূপ নেয়। এর বিরুদ্ধে লড়াইও করা যাবে না। তাহলে উপায় কি? উপায় হল শুধু চুপচাপ এর সাক্ষী হওয়া। তিনি একটা দারুণ পদ্ধতির কথা বলেছেন। যখন খুব রাগ হবে, তখন ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রাগান্বিত মুখটা দেখতে। নিজের রাগান্বিত মুখ কেন? কারণ যখন আপনি সাক্ষী হিসেবে নিজের রাগকে দেখছেন, তখন আপনি আর রাগের সঙ্গে একাত্ম নন, আপনি তার থেকে আলাদা হয়ে গেছেন। এই সাক্ষী হওয়ার প্রক্রিয়ায় ধীরে ধীরে সেই শক্তির রূপান্তর ঘটে। রূপান্তর কিভাবে? কারণ শক্তি নিরপেক্ষ। যা রাগ হিসেবে ধ্বংস করতে পারে, সেই একই শক্তি রূপান্তরিত হয়ে করুণা বা ভালোবাসায় পরিণত হতে পারে। শুধু সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে, যখন সেই বিষ মধুতে রূপান্তরিত হবে। আর তৃতীয় ধাপটি হল শেয়ার করা বা ভাগ করে নেয়া। এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? সাধারণত মানুষ তার নেতিবাচক অনুভূতিগুলোই বেশি ছড়ায়। দুঃখ হলে দর্শনকে বলে, রাগ হলে প্রকাশ করে, কিন্তু আনন্দ বা ভালোবাসার মতো ইতিবাচক অনুভূতি পেলে সেটা নিজের মধ্যে লুকিয়ে রাখে, যেন খরচ হয়ে যাবে। ঠিক তাই। লেখক বলছেন,
যখনই আপনার মধ্যে ইতিবাচক কিছু থাকবে, আনন্দ, প্রেম, শান্তি, তা ভাগ করে নিন। যখন আপনার কাছে মুক্ত থাকবে, তা ছড়িয়ে দিন। সামনে শূকর না সাধু, তা ভাবার দরকার নেই। আসল কথা হল দেওয়া। দেওয়ার মাধ্যমে আপনার ভেতরের ঝর্ণা আরও বেগবান হবে। বইটিতে বলা হয়েছে ভালোবাসার আসল শত্রু ঘৃণা নয়, ভয়। এই ধারণাটাও খুব শক্তিশালী। আমরা তো সাধারণত ভালোবাসা আর ঘৃণাকেই বিপরীত বলে মনে করি। কিন্তু উৎস বলছে ঘৃণা আর ভালোবাসা আসলে একই মুদ্রার এপিটোপিট, একই শক্তির দুটি ভিন্ন রূপ। যে ভালোবাসতে পারে সে ঘৃণা করতেও পারে। কিন্তু ভয় আর ভালোবাসা একসঙ্গে থাকতেই পারে না। ভয় মানুষকে পঙ্গু করে দেয়, সীমাবদ্ধ করে রাখে, দেওয়াল তুলে দেয়। আর ভালোবাসা সেই দেওয়াল ভেঙে ডানা মেলে উড়তে শেখায়, অসীমের দিকে নিয়ে যায়। এই কারণেই যখন ভালোবাসা একটি সামাজিক চুক্তি বা বিয়েতে পরিণত হয়, যেখানে নিরাপত্তা আর ভয় প্রধান হয়ে ওঠে, তখন তার স্বতঃস্ফূর্ততা এবং স্বাধীনতা হারিয়ে যায় বলে লেখক মনে করেন। জীবন আর ভালোবাসার এই গভীর আলোচনার পর বইয়ের শেষ অংশটি যেন এক ঝলক তাজা বাতাস, হাসি। একদম। ও লেখক বলছেন, মানুষই একমাত্র প্রাণী যে হাসতে পারে। তাই তিনি গম্ভীর সাধু সন্ন্যাসীদের গাধা বা মহিষের সঙ্গে তুলনা করেছেন, কারণ তারা নাকি হাসেন না। তুলনাটা বেশ কঠোর, কিন্তু এর পেছনের যুক্তিটা হল গাম্ভীর্য বা সিরিয়াসনেস একটি অসুস্থতা। এটা জীবন বিরোধী। সমাজ গম্ভীর মানুষদের পছন্দ করে। কেন? কারণ তাদের নিয়ন্ত্রণ করা খুব সহজ। একজন গম্ভীর মানুষ অনুমানযোগ্য, তার প্রতিক্রিয়া কী হবে তা আগে থেকেই বলা যায়। যেমন অ্যাডলফ হিটলারের উদাহরণ দেয়া হয়েছে, যিনি ছিলেন যান্ত্রিক ও গম্ভীর এবং পুরো জার্মানিকে প্রায় রোবটের মতো বানিয়ে ফেলেছিলেন। অন্যদিকে হাসি হল বুদ্ধিমত্তার পরিচায়ক। একজন হাসিখুশি রসিক মানুষ আনপ্রেডিক্টেবল। তাকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না, সে মুক্ত। ঠিক। জাপানের মিস্টিক হতেই বা লাফিং বুদ্ধার গল্পটি এখানে খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, হতেই কোনো বক্তৃতা দিতেন না, কোনো ধর্মগ্রন্থের ব্যাখ্যা করতেন না। তিনি শুধু এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতেন, শহরের বাজারে দাঁড়াতেন আর প্রাণ খুলে হাসতেন। তার সেই বিশাল পোংকাপিয়ে অট্টহাসি এতটাই সংক্রামক ছিল যে বাজারের মতো একটা স্বার্থপর হিসেবি জায়গার পরিবেশও বদলে যেত। একদম। সবাই নিজেদের কেনাবেচা দর কষাকষি ভুলে তার সঙ্গে হাসিতে যোগ দিত। হাসির শেষে তিনি নীরবে অন্য গ্রামের দিকে চলে যেতেন। তিনি হাসির মাধ্যমেই ধ্যানের বার্তা পৌঁছে দিতেন। এই বইয়ে চীনের 3 লাফিং সেন্টের আরও একটা অসাধারণ গল্প আছে। তাদের এক বন্ধুর মৃত্যুতেও তারা নাকি উৎসব করেছিলেন। হ্যাঁ, এবং গল্পটা আমাদের মৃত্যু সম্পর্কে ধারণাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওই 3 বন্ধুর একজন যখন মারা যান, বাকি দুজন কাঁদতে শুরু না করে হাসতে শুরু করেন। গ্রামের লোক তো অবাক। হ্যাঁ, তারা বলে, তোমাদের বন্ধুর মৃত্যুতে তোমরা হাসছ? তারা উত্তর দেয়, আমাদের বন্ধু সারা জীবন হেসেই কাটিয়েছে। আমরা যদি আজ কাঁদি, তাহলে সেটা ওর জীবনের অপমান হবে। ওর শেষ যাত্রাও হাসির মাধ্যমেই হওয়া উচিত। এরপর তো আরও অবাক করার মতো ঘটনা ঘটে। ঠিক। যখন মৃতদেহটিকে চিতায় তোলা হয়, তখন হঠাৎ চারিদিকে আলোর ঝলকানি আর বাজি ফাটতে শুরু করে। দেখা যায় তাদের বন্ধু মৃত্যুর আগে নিজের কাপড়ের নিচে প্রচুর আতশবাজি লুকিয়ে রেখে গিয়েছিলেন, এই শেষ রসিকতাটুকু করার জন্য। অসাধারণ। এই গল্পটা বলে যে জীবনকে যদি হাসির সঙ্গে যাপন করা যায়, তাহলে মৃত্যু একটা উৎসবে পরিণত হতে পারে। বাহ! তাহলে হাসিকে শুধু একটা আবেগ হিসেবে না দেখে একটা আধ্যাত্মিক উপায় হিসেবে ভাবা যেতে পারে কিভাবে? যখন একজন মানুষ মন খুলে সমস্ত সত্তা দিয়ে হাসে, তখন তার সব চিন্তা সাময়িকভাবে থেমে যায়, মন পুরোপুরি শূন্য হয়ে যায়। এই চিন্তাহীন মুহূর্তটি ধ্যানের গভীর অবস্থার সমান। আচ্ছা। তাই হাসিকে নো মাইন্ড বা চিন্তাহীন অবস্থায় পৌঁছানোর একটি সহজ প্রাকৃতিক উপায় হিসেবে দেখানো হয়েছে। এটি আমাদের ভেতরের শক্তিকে বাইরে নিয়ে আসে এবং এর নিরাময় ক্ষমতাও অপরিসীম। তাহলে সব মিলিয়ে ভগবান শ্রী রজনীশের দর্শন অনুযায়ী জীবন হল সততা ও বর্তমান মুহূর্তে বাঁচার এক খালি ক্যানভাস। আর ভালোবাসা হল ভয়মুক্ত হয়ে নিজের ভেতরের ইতিবাচকতাকে ভাগ করে নেওয়ার এক শক্তি। আর হাসি হল আত্মার গভীরতম আনন্দ উদ্যানের প্রকাশ। আর বইটির শেষে একটি গুরুত্বপূর্ণ ক্রম বলা হয়েছে: জীবন,
ভালোবাসা, হাসি এবং সবশেষে আলো। লাইফ, লাভ, লাফটার, লাইট। হুম। এই ক্রমটা কিন্তু শুধু একটা তালিকা নয়, এটা একটা যাত্রাপথ। একটির পথ ধরেই আরেকটিতে পৌঁছনো যায়। আর এখানেই আমাদের সবার জন্য একটা প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? আমরা এই যাত্রায় কে কোথায় আছি? একটি পর্যায় থেকে আরেকটিতে যাওয়ার পথটি কি আমরা নিজেরাই কোনোভাবে আটকে রাখছি? জীবনের ক্যানভাসটা খালি রাখতে ভয় পাচ্ছি, ভালোবাসতে গিয়ে ভয়ে গুটিয়ে যাচ্ছি, নাকি হাসতে ভুলে গিয়ে জীবনটাকে বড্ড বেশি গুরুগম্ভীর বানিয়ে ফেলেছি? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই হয়তো এই বই পড়ার আসল সার্থকতা লুকিয়ে আছে।